আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের নতুন একটি রেসিপিতে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি আলুর মজাদার অসাধারণ স্বাদের একটি রেসিপি। আমি গ্যাস অন করেছি, গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি আলু। মিষ্টি আলুগুলোকে আমি ঢাকা দিয়ে তারপরে সেদ্ধ করেছি। ঢাকনা দিয়ে সেদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো তুলে নিয়েছি, এবার আমি খোসা ছাড়িয়ে নিব। খুব ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আমি হাতের সাহায্যে মিষ্টি আলুগুলো ম্যাশ করে নেব। দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যেন দলা দলা না থাকে। স্মুথ একটা ডো তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর সামান্য ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ধনিয়া পাতা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার মশলার সাথে ভালোভাবে মিষ্টি আলু ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার জন্য। বন্ধুরা দেখুন, আমি এখানে একটি চিজ নিয়েছি। এখানে আমি আড়ং ডেইরির অস্টাগ্রাম চিজটা নিয়েছি, আপনারাও নিতে পারেন। এই চিজটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দেখুন আমি মাঝখান থেকে কেটে নিলাম, ছোট অংশটা রেখে দিচ্ছি। এবার বড় অংশটা এভাবে ছুরি দিয়ে কেটে কিউব করে কেটে নিব। এভাবে ছোট ছোট কিউব করে চিজটা আমি কেটে নিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই চমৎকার হয়, আপনারাও বাসায় ট্রাই করবেন। আমি যেভাবে রেসিপিটি তৈরি করছি আপনারা ফলো করবেন। দেখুন আমি তৈরি করে রাখা মিষ্টি আলুর ডোটা হাতের মধ্যে নিয়েছি। এভাবে চ্যাপটা করে নিচ্ছি হাতের সাহায্যে। মাঝখানে আমি চিজের টুকরা দিয়ে ভালোভাবে গোল করে নেব হাতের সাহায্যে। খুব সুন্দর করে গোল করে একটা বলের আকারে তৈরি করে নেব। দুই হাত দিয়ে এভাবে ঘোরালে কিন্তু ভালো একটা বল তৈরি হবে, সুন্দর একটা মসৃণ বল তৈরি হবে। দেখুন এভাবে আমি সমস্ত বল তৈরি করে নেব। এবার আমি একটা পাত্রে একটা ডিম গুলিয়ে রেখেছি, ডিমের মধ্যে আমি বলগুলো চুবিয়ে নিচ্ছি। এবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। আমি ডাবল কোট করব। আবারও ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি, আবারও ব্রেডে কোট করে নিচ্ছি। এভাবে আমি সমস্ত বলগুলো কোট করে নিব। দেখুন সমস্ত বলগুলো কোট করা হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি গ্যাসের চুলায়। গ্যাসটা অন করে দিয়েছি, একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটাকে প্রথমে আমি হাই হিটে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে লোতে রেখে আমি বলগুলো ভেজে নেব। অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু বেশি পুড়ে যাবে। দেখুন একে একে আমি বলগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার খুব সাবধানে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখবেন, খেয়াল রাখবেন যেন ভেঙে না যায় বলগুলো। আমি গোল্ডেন ব্রাউন করে এই বলগুলো ভেজে নিব। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, একদম গোল্ডেন ব্রাউন। আমি সব সাইড এভাবে ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে, একটি পাত্রে আমি আবার তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার মিষ্টি আলুর এই চিজ বল। আমি একটি ভেঙে দেখাচ্ছি মাঝখান থেকে। দেখুন বাইরেটা কিন্তু অনেক ক্রিস্পি, আর ভেতরটা কিন্তু অনেক সফট। আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে। বন্ধুরা খুবই চমৎকার হয়েছে, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।